আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, এদের মনে যে এত প্রশ্ন, এদের মনে যে এত শান্তি, এদের মনে যে কোনো শান্তি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যদি আত্মসমর্পণ করে আমার কাছে আসে। এরপরে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা হৃদয়টা নরম করে আল্লাহর কাছে আসে, আর আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা আল্লাহর জিকিরের মাধ্যমে তাদের অন্তরকে প্রশান্ত করে ঈমান আনে, আল্লাহ পাক তাদেরকে হিদায়াত নসিব করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন যে মানুষের অন্তর, হৃদয়ের এ প্রশান্তি লাভ হয় কিসের মাধ্যমে? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনবে আর জিকিরের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে তাদের অন্তরগুলোকে প্রশান্ত করবে, আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দিবেন, স্বস্তি দিবেন, কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। মনের প্রশান্তি যে কত বড় জিনিস এটা আমরা বুঝতে পারবো আল্লাহর কোরআন থেকে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীরা পর্যন্ত আল্লাহর কাছে মনের প্রশান্তি কামনা করেছেন। সুবহানাল্লাহ। নবীরা পর্যন্ত কি কামনা করেছেন? হৃদয়ের প্রশান্তি, মনের প্রশান্তি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। হযরত ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, কাইফা তুহয়িল মাউতা। রাব্বুল আলামিন মানুষ মরে যাওয়ার পরে, মাটির সাথে মিশে যাওয়ার পরে, পচে যাওয়ার পরে, গলে যাওয়ার পরে, হাজারো বছর ধরে মাটির নিচে থাকার পরে কেমন করে মাটির সাথে মিশে যাওয়া এই মানুষগুলোকে আবার আপনি পুনর্জীবন দান করবেন, পুনরায় কিভাবে আপনি তাদেরকে জীবিত করবেন? প্রশ্ন করলো কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রশ্নটা কি সহজ না কঠিন? সব মানুষের হৃদয়ে এই একটা প্রশ্ন আছে না নাই? কথা বলেন। মুমিন ঈমানের কারণে তারা বিশ্বাস করে এটা আল্লাহর ক্ষমতা আছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান কি কম ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের সাথে আমাদের ঈমানের কোনো তুলনা হয়? তিনি যত পরীক্ষা দিয়েছেন, বাঙালি মুসলমান এখন যদি একটা টায়ার ফুটে, আমরা কি আর এখানে কেউ থাকবো? তাহলে আমাদের ঈমানের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের তুলনা হয়? এরপরও ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন আল্লাহকে, কাইফা তুহয়িল মাউতা। যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অগ্নিকুণ্ডে 40 দিন অক্ষত রেখেছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ পাক বললেন, ক্বালা আওয়ালাম তুমিন। রে ইব্রাহিম, আমি যে আবার মাটি থেকে মানুষকে আবার পুনরায় জীবন দিতে পারবো, এটা কি তুমি বিশ্বাস করো না? এটা কি তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাব্বুল আলামিন কেমন করে হতে পারে? আমি ইব্রাহিম, আপনার ক্ষমতা আমি বিশ্বাস করব না। না না, এতে আমার কোনো সন্দেহ নাই। আপনি যে আবার মানুষকে জাগ্রত করতে পারবেন, জীবন দিতে পারবেন, বিশ্বাসে আমার সামান্যতম ঘাটতি নাই। 100% বিশ্বাস আছে, আমার ঈমানে কোনো দুর্বলতা নাই। কিন্তু আমি এই কারণে জানতে চাই। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কথা তুলে ধরলেন, ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। রব, জানতে চাই প্রশ্ন করার জন্য নয়, অবিশ্বাসের কারণে নয়। আমি যদি এটা স্বচক্ষে দেখতে পারতাম, আমার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে অন্তরের প্রশান্তি, এটা ইব্রাহিম আলাইহিস সালাম নবীরা পর্যন্ত চেয়েছেন, সেটা আমাদেরও প্রয়োজন আছে না নাই? আছে। তার এই প্রশান্তি কোথায় পাওয়া যায়? আল্লাহ পাক বলেন, এই প্রশান্তি পাওয়া যায় আল্লাহর জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে?
আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর স্মরণ থাকলে, আল্লাহর জিকির থাকলে, যে বান্দার অন্তরে আল্লাহর জিকির থাকবে সে বান্দার অন্তরে অশান্তি জায়গা নিতে পারে না। ঠিক কিনা বলেন? এটাকে বলা হয় তাজকিয়াতুন নফস। এটাকে বলা হয় কি? তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি, আত্মপ্রশান্তি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 19 জায়গায় বলেছেন যারা আত্মাকে পরিশুদ্ধ করবে, যারা আত্মাকে পরিশুদ্ধ করবে তারাই সফলকাম, আর যারা আত্মাকে কলুষিত করবে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত এবং তারাই বিফল। কয় জায়গায় বলেছেন? 19 জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। মানুষ قد أفلح من تزكى, যে অনেক বড় ধনী হয়েছে সে সফল নয়, যে অনেক বড় জ্ঞানী হয়েছে সে সফল নয়, যে অনেক বড় বিচক্ষণ নেতা হয়েছে সে সফল নয়। সফল কে? মান তাযাক্কা, যে আত্মাকে পবিত্র করতে পারলো। ঠিক কিনা বলেন? আজকে এখানে আমরা যারা এসেছি আমরাই সফল হব যারা হৃদয়কে আজকে পবিত্র করে এখান থেকে যেতে পারবো। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। হেদায়েত তো তাদের কপালে নসিব হবে যারা আমার জিকিরের মাধ্যমে তাদের হৃদয়কে প্রশান্ত করবে। এবার দেখুন আল্লাহ পাক কোরআনুল কারীমে জিকির শব্দটাকে কতটা অর্থে আল্লাহ পাক ব্যবহার করেছে। জিকির বলতে আপনারা সবাই এতক্ষণ বুঝেছেন যে আমি শুধু সকাল সন্ধ্যার অথবা 3 বেলার জিকিরের কথা বলেছি। ঠিক কিনা বলেন? চিন্তা করলেন যে এই জিকির দিয়ে কিভাবে আমার হৃদয়কে প্রশান্ত করব। হ্যাঁ, হৃদয়কে আমরা জিকির জেনেছি এতদিন সংক্ষিপ্ত পরিসরে। আজকে আমরা কিছুটা সময় নিয়ে আমরা এই জিকিরের কোরআনুল কারীমের স্বরূপটা কেমন এটা আমরা জানতে চাই। ঠিক কিনা বলেন? সকাল সন্ধ্যার জিকির আছে যেগুলো মানুষকে প্রোটেকশন দেয়। বলেছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেকগুলো অর্থে জিকিরকে ব্যবহার করেছেন। জিকিরের একটা অর্থ হলো আলোচনা। জিকিরের একটা অর্থ কি? আলোচনা। জিকির মানে আলোচনা। জিকির মানে কি? যেটা জিকির করেন আপনি, অর্থাৎ বয়ান করেন, বিশ্লেষণ করেন, আপনার আলোচনা, আপনার আইডেন্টিটি, আপনার প্রোফাইল আল্লাহ পাক আল্লাহর কোরআনে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবা। এই আমাকে, আপনাকে, সবাইকে, যারা শিক্ষিত অশিক্ষিত, আমরা যারা যে যে অবস্থানে আছি, সব মুমিনদেরকে, সব মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, আনজালনা ইলাইকুম কিতাবা। ও আমার বান্দা, তোমার কাছে আমি একটি কিতাব প্রেরণ করেছি। কি প্রেরণ করেছেন আল্লাহ তাআলা? একটা কিতাব পাঠিয়েছি। এই কিতাব কোনো সাধারণ কিতাব নয়, আমার আসমানি কিতাব। তুমি এই কিতাবে তুমি জানো না, ফীহি যিকরুকুম, আমি শুধু আমার আলোচনা করি নাই, আমার নবীদের আলোচনা করি নাই, আমি তোমার আলোচনাও আমার এই কোরআনে স্থান দিয়েছি। সুবহানাল্লাহ। একজন সাধারণ দিনমজুর, খেটে খাওয়া মানুষ, তার কথাও আল্লাহ তাআলা এই কোরআনে রেখেছেন। ঠিক কিনা বলেন? কোরআন এমন একটি কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন। একজন বিখ্যাত তাবি আহনাব বিন কায়েস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বিশাল বড় যোদ্ধা ছিলেন। আল্লাহর নবীকে দেখেন নাই, কিন্তু অসংখ্য সাহাবীকে তিনি দেখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে তার অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। তিনি যেমন একদিকে যোদ্ধা ছিলেন, অন্যদিকে আরবি ভাষায় পণ্ডিত একজন ব্যক্তি ছিলেন। একদিন তিনি কোথাও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন,
কেউ একজন কোরআন তেলাওয়াত করছে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। আহনাব বিন কায়েস তিনি নিয়মিত কোরআন পড়েন। আমাদের মতো কি তারাও কোরআন তাকের উপরে রাখে? আহারে, আল্লাহর নবী সাহাবীরা সদা সর্বদা কোরআন নিয়ে ব্যস্ত থাকতেন, ঠিক কিনা? আর আমরা আমাদের নিজেদের ব্যস্ততার কারণে কোরআনকে সময় দেওয়ার সময় পাই। আলেমরা মন খারাপ করবেন না। মাদ্রাসা থেকে পার হওয়ার পরে কি সাধারণ মানুষ, কি আলেম, শুধুমাত্র তেলাওয়াতের জন্য, বরকতের জন্য সকাল সন্ধ্যা যে আল্লাহর কোরআন তেলাওয়াত করার কথা, সেটা আমরা কেউ করি না। আহনাব বিন কায়েস শুনলেন একজন মানুষ তেলাওয়াত করছে, এমন একটি কিতাব তোমার উপরে নাজিল করেছি, যেই কিতাবে তোমার কথা আলোচনা করেছি, তুমি কি একটু বুঝবে না? আহনাব বিন কায়েস এবার হঠাৎ করে কোরআনের এই আয়াত শোনার পরে তার দিমাগে আঘাত করলো, হায় রে, এই আয়াত তো আমি অসংখ্যবার পড়েছি, আজকে শোনার পরে হঠাৎ করে আমার মধ্যে চিন্তা জাগলো, কোনোদিন তো আমি এই কোরআন খুলে দেখি নাই। আল্লাহ পাক আমি আহনাব বিন কায়েসের কথা কোরআনে কিভাবে উল্লেখ করেছে। আমরা অনেক থিওরি আমরা অনেক সময় শুনি, কিন্তু বাস্তব জীবনে এক্সপেরিমেন্ট করি না। যে আল্লাহ যে আমার কথা, আপনার কথা, একজন দিনমজুরের কথা যে কোরআনে বলেছেন, এটা আমি বাস্তবে প্রমাণ করতে চাই আল্লাহর কথার কোনো ভুল নাই, ঠিক কিনা বলেন? আহনাব বিন কায়েস বাড়িতে গেলেন, কোরআন খুলে বসলেন, কোরআন পড়তে লাগলেন, চিন্তা করলেন আমি দেখতে চাই আমি ব্যক্তি আহনাব বিন কায়েসের কি কথা আল্লাহ পাক এই কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আমরাও আমাদের পরিচয় নিতে চাই কিনা কোরআন থেকে? আসুন আহনাব বিন কায়েসের সাথে আমরাও আমাদের পরিচয় খুঁজি। আহনাব বিন কায়েস কোরআন পড়তে লাগলেন। কোরআন একদল অতি মানব ভালো মানুষের কথা আহনাব বিন কায়েসের সামনে তুলে ধরতে লাগলেন। কোরআন পড়তে পড়তে আহনাব বিন কায়েস এক জায়গায় দেখলেন কোরআন বলছে, কানু قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। একদল ভালো মানুষের কথা আহনাব বিন কায়েসের সামনে কোরআন তুলে ধরছে। আল্লাহ পাক বলছেন, আমার অসংখ্য বান্দার ভিতরে কিছু বান্দা এমন আছে, কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের খুব কম সময় তারা ঘুমায়। যুবকরা এবার খুশি হয়ে গিয়েছে যে আমাদের কথা মনে হয় বলছে। আমরা তো ফেসবুক চালাইতে চালাইতে সারা রাত ঘুমাইতে পারি না, ঠিক কিনা বলেন? না, তারা ওই ফেসবুক চালানোর জন্য সারা রাত জাগ্রত থাকতো। তারা ওই মোবাইলে কারোর সাথে কথা বলার জন্য সারা রাত জাগ্রত থাকতো না। কি করতো তারা? ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, রাত যখন শেষ হয়ে যায়, রাতের শেষ ভাগে জীবনের গুনাহ মাফ পাওয়ার জন্যে চোখের পানি ছেড়ে দিয়ে তারা নামাজ পড়ে আল্লাহর কাছে তাওবা করে। রাতের বেলা তাদের ঘুম আসে না, চোখে ঘুম ধরে না, সারা রাত জাগ্রত থাকে, নামাজ পড়ে, আর শেষ রাতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য মাগফিরাত চায়। আল্লাহ পাক বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, রাতের বেলা তাওবা করে, রাতের বেলা কান্নাকাটি করে, আর দিনের বেলাও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সামান্য যে সম্পদ তাদেরকে নিয়ামত হিসাবে আমি দিয়েছিলাম, সেটাও শুধু ভোগ করার জন্য ব্যাকুল হয়ে যায় না, বরং দিনের বেলা আমার দেওয়া সম্পদগুলো জাহান্নাম থেকে মাপ পাওয়ার জন্য দান করতে থাকে। সুবহানাল্লাহ। রাতে কি করে? কান্নাকাটি করে, আর দিনের বেলায় দান করে। দিনের বেলায় কি করে? দান করে। কেননা দান এমন পাওয়ারফুল একটি ইবাদত, জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেয় কে? সাদকা, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, ইত্তাকিন নার
ওয়ালাউ বিশিক্কি তামারিন, একটা খেজুর, অর্ধেক খেজুর দিয়ে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুবহানাল্লাহ। আহনাব বিন কায়েস চিন্তা করলেন, এত ভালো মানুষ আমি হতে পারি না, ঠিক কিনা বলেন? আমি নামাজ পড়ি, রোজা রাখি, ফরজ ইবাদত করি, যুদ্ধের সময় যুদ্ধেও যায়, কিন্তু প্রত্যেক দিন রাত্রের বেলা কান্নাকাটি করা আর দিনের বেলা অকাতরে দান করা, এই গুণ এখনো আমি অর্জন করতে পারি না। আহনাব বিন কায়েস বললেন, না না, এখানে আমার পরিচয় পাওয়া যায় নাই। কোরআন আবার পড়তে লাগলেন। কোরআন আরেকটি দলের পরিচয় আহনাব বিন কায়েসের সামনে তুলে ধরলেন। কোরআন বলছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আগের দলের পরিচয় ছিল রাত্রেবেলা খুব কম ঘুমাতো, এই দলের পরিচয় আরো মারাত্মক। আল্লাহ পাক বলছেন, এমন কিছু বান্দা আছে যাদের পিঠ কখনো রাত্রিবেলা পিঠে লাগে না, বিছানার সাথে। সুবহানাল্লাহ। তাদের পিঠ বিছানার সাথেই লাগে না রাত্রিবেলা। আনিল মাদাজি, তাদের পিঠটা তারা বিছানা থেকে একেবারে আলাদা রাখে। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রবকে ডাকে। ভয় তাদের একটা, জাহান্নামের ভয়। আশা তাদের একটা, আল্লাহর জান্নাতের আশায়। সারা রাত তারা ঘুমাতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, তাওবা করে, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে। আহনাব বিন কায়েস বলল, না না, এখানেও আমি আমার পরিচয় খুঁজে পাই না। এইভাবে অনেকগুলো ভালো মানুষের পরিচয় এক এক করে কোরআন আহনাব বিন কায়েসের সামনে তুলে ধরল। সবগুলোর পরিচয় আমরা দিলাম না, কারণ সামনে যেতে হবে। আহনাব বিন কায়েস পড়তে পড়তে এবার আরেক দল মানুষের পরিচয় পেলেন, যারা সমাজের খারাপ, যারা ভয়ঙ্কর রূপের মানুষ। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। তাদেরকে যখন বলা হয় ঈমান আনো, কামা আমানান নাস, মানুষ যেমন ঈমান এনেছে, সাহাবায়ে কেরাম যেমন বিশ্বাস স্থাপন করেছে, তেমনি তোমরাও ঈমানদার হয়ে যাও, তেমনি তোমরা ঈমান গ্রহণ করে নাও, কোরআনকে মেনে নাও। তখন তারা বলে, আনুমিনু কামা আমানাস সুফাহা, ওই বেয়াকুফ, ওই পাগলগুলো, বোকাগুলো যেমন করে ঈমান এনেছে, আমরাও কি বোকাদের দলে শামিল হব কিনা? আলেম ওলামাদেরকে বোকা মনে করে, দিনদার নিরীহ মুসলমানদেরকে বোকা মনে করে, এরকম চালাক ধৃষ্টতাপূর্ণ অহংকারী মুসলমান আমাদের সমাজে আছে না নাই? অসংখ্য আছে, ঠিক কিনা বলে? বলে যে আলেম ওলামাদের খেয়ে কোনো কাজ নাই, ঠিক কিনা বলে? খায়া কাজ নাই, কাজ কোনটা সেটা বোঝা যাবে কোন কালে? পরকালে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। তারা বলছে আমরা সব ভালো কাজ করছি, দেশ চালাচ্ছি আমরা, সমাজ পরিচালনা করি আমরা, আলেমদের কি অবদান আছে? আলেমরা যদি অবদান না রাখতো, এই মানুষগুলোকে কখনো আইন দিয়ে নিয়ন্ত্রণ করা যেত না, ঠিক কিনা বলেন? সামান্য সরকার গঠন করতে 2 দিন 3 দিন দেরি হয়েছে, রাজধানী সব জায়গায় চোর ডাকাত সব কিছু ভরে গিয়েছে, ঠিক কিনা বলেন? অতএব এই দৃশ্যতাপূর্ণ কথা আমাদের বলা উচিত নয়। জালেমদের অবদান কি? কোরআনের অবদান কি? মুসলমানদের অবদান কি? মুসলমানদের অবদান, আলেম ওলামাদের অবদান, এই মাদ্রাসা মসজিদের অবদান, এই মাহফিলগুলোর অবদান, এগুলা বলে শেষ করা যাবে না। তারা বলে, আমরা কি ওই বোকাদের মতো ঈমান আনবো? আমরা তো এত বোকা না। আহনাব বিন কায়েস ভয় পেয়ে গেলেন। কি বলে যে তারা বোকাদের মতো ঈমান আনবে না? শ্রেষ্ঠ মানুষ যারা, তাদেরকে বোকা বলছে। আমি এই শ্রেণীর মানুষ না। আহনাব বিন কায়েসের সামনে কোরআন আরেকটি দলের পরিচয় তুলে ধরলেন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন।
জাহান্নামীদেরকে একদল মানুষের পরিচয় দিচ্ছে আল্লাহ তাআলা। জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করবে যে কেন তোমরা জাহান্নামে আসলে? তখন তারা বলবে এক নাম্বার কারণ নামাজ পড়তাম না। কি কারণ? নামাজ পড়তাম না। 2 নাম্বার এতিম মিসকিনদেরকে খেতে দিতাম না। 3 নাম্বার যারা গুনাহ করত, কথা বানিয়ে বলতো, গীবত করত, তাদের সাথে আমরাও রস মিলাতাম। 4 নাম্বার বস্তুত আমরা পরকালকে বিশ্বাস করতাম না। আহনাব বিন কয়েস বলল, বাবারে, এই দলের সাথে তো আমার ন্যূনতম সম্পর্ক নাই, তাহলে আমার পরিচয় কোথায়? আহনাব বিন কায়েস একবার হতাশ হন, আবার কোরআন পড়তে লাগেন। এবার আহনাব বিন কায়েসের সামনে আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরলেন। কোরআন বলছে, ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম। আল্লাহ পাক বলেন, এই যে ভালো এবং খারাপের মাঝে তৃতীয় আরেকটা শ্রেণী আমার বান্দা আছে। আখারুনা আতারাফু বিযুনুবিহিম, আমার কিছু বান্দা আছে যারা কখনো ভালো কাজ করে, কখনো খারাপ কাজ করে, কখনো নামাজ পড়ে, আবার কখনো নামাজ ছেড়ে দেয়, কখনো ওয়াজের মাহফিলে যায়, কখনো গানের বাজনায় যায়, কখনো তারা মানুষের উপরে জুলুম করে, আবার কখনো ইনসাফের জন্য দাঁড়িয়ে যায়। ঠিক কিনা বলেন? কেউ তখন ইনসাফের জন্য পক্ষে দাঁড়িয়ে যায়, অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যায়, আবার নিজেই জুলুম করে। আল্লাহ পাক বলেন, তাদের এই গুনাহ থাকার পরেও তাদের ভালো গুণ হলো রাত শেষে তারা স্বীকার করে নেয়, রব্বুল আলামিন আমি গুনাহগার, গুনাহগুলো মাফ করে দাও। আচ্ছা, আমরা যারা বসে আছি আমাদের বেশিরভাগ কোন দলে পড়ব বলেন তো দেখি? এই দলে। ঠিক কিনা বলেন? কখনো গুনাহ, কখনো ভালো কাজ। ঠিক কিনা? কিন্তু আমরা তওবা করতে চাই কার কাছে? অপরাধ স্বীকার করি কার কাছে? আমরা সবাই বলি, আল্লাহ আমরা গুনাহগার, গুনাহ করেছি, মাফ করে দাও। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, আশা করা যায় তওবা করতে দেরি আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আহনাব বিন কায়েস বলে, আল্লাহ মিথ্যা বলে নাই, আমি আমার পরিচয় খুঁজে পেয়েছি, এখানেই আল্লাহ পাক আমার কথা বলেছেন। সুবহানাল্লাহ। এবার আহনাব বিন কায়েসের হৃদয়টা প্রশান্ত হলো কিনা? তাহলে কোরআনের জিকিরের এক অর্থ হলো আলোচনা। আল্লাহ পাক আমার আলোচনা এই কোরআনে করেছেন, এতে আপনারা খুশি না বেজার? আচ্ছা, সেই কোরআন কি আমার পড়ার দরকার আছে নাকি তাকের উপরে উঠিয়ে রাখার দরকার? কোরআন তো আমরা পড়তে চাই, সে আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন, জিকিরের আরেকটি অর্থ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। জিকিরের আরেকটা অর্থ কি? 5 ওয়াক্ত নামাজ। দুঃখজনক হলেও আমাদের সমাজে কিছু জিকিরকারী আছে, নাম দেয় জাকিরিন। ঠিক কিনা বলেন? কিন্তু তারা শুধু জিকির করে নামাজ বাদ দিয়ে। জিকির করে কি বাদ দিয়ে? নামাজ পড়ে না, জিকির নিয়ে আছে। কিন্তু আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমে, জিকির মানে নামাজ, নামাজ ছাড়া জিকির হতে পারে না। মুসা আলাইহিস সালাম, তিনি মিশর থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো, ভয়ে তিনি চলে গেলেন মাদাইন। সেখানে গিয়ে তিনি বিয়ে করলেন। শ্বশুর বাড়িতে 8 বছর তিনি মহারণা আদায়ের জন্য খেটেছেন। মহারণা আদায়ের পরে 8 বছর থাকার পরে এবার আবার মিশর যাওয়ার জন্য স্ত্রী সহ রওনা হলেন। মিশরে আসার পরে যখন তিনি তুর পাহাড়ের কাছাকাছি হলেন, গভীর রাত, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, সামনে কিছুই দেখা যায় না, অনেক দূরে একটু আলো দেখা যায়, মিটমিট করে জ্বলে। স্ত্রী পরিজনদেরকে বললেন, তোমরা অপেক্ষা করো, ওই যে আলো দেখা যায় আমি একটু দেখে আসি, সেখানে হয়তো কোনো মানুষ পাবো অথবা কোনো আলোর সন্ধান পাবো। মুসা আলাইহিস সালাম আলোর সন্ধানে চলে গেলেন। তিনি যত সামনে যান আলো তত দূরে যায়। মুসা আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি ধোঁকায় পড়ে গেলাম কিনা। আলো সামনে যত যায় আলো তত দূরে যায়। আল্লাহ পাক এই সময়ে মুসা আলাইহিস সালামের উপরে সর্বপ্রথম নবী নির্বাচিত করে ওহী নাজিল করে দিলেন, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা
ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন মুসারে, যে নূর দেখছো, যে আলো দেখছো, এটা কোনো সাধারণ আলো নয়। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, পবিত্র এই তুয়া পর্বতে এসে গিয়েছো, আমি তোমাকে নবী নির্বাচিত করলাম। কি নির্বাচিত করলাম? ইন্নানি আনাল্লাহ, আমি তোমার রব, লা ইলাহা ইল্লা আনা। মুসা জেনে নাও, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, বিধানদাতা নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, একমাত্র ইলাহ হলাম আমি। লা ইলাহা ইল্লা আনা, যেহেতু ইলাহ নামে আর কেউ নাই, ইবাদত চলবে না কার? ইবাদত হবে একমাত্র আমার। ইবাদত কার? একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে আমার, বিধান চলবে আমার, দাসত্ব আমার, গোলামি আমার। এটা হলো তোমার কাছে প্রথম পয়গাম। এরপরে আল্লাহ পাক বলেন, মুসা তোমার এই আমার ইবাদতের পাশাপাশি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর যখনই তুমি আমাকে স্মরণ করতে চাইবে, আমার স্মরণ করার উপায় হলো, আমার জিকিরের উপায় হলো নামাজ। মুসা তুমি নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আল্লাহকে স্মরণ করা যায় কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আমরা একটা জায়গা থেকে বিতাড়িত হয়ে এসেছি, ঠিক কিনা বলেন? আমাদের আসল বাড়ি কি কলেজ মাঠ, দুনিয়া, নাকি জান্নাত? কথা বলেন, কোথায়? আমাদের পাসপোর্ট কিছুদিনের জন্য বাজেয়াপ্ত করা হয়েছে। এই পাসপোর্ট নবায়ন করে আবার আমাদেরকে আমাদের আসল জায়গা, আসল বাড়িতে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? মনে করেন সৌদি আরবে প্রবাসে অনেক মানুষ যায়, যাওয়ার পরে অনেক সময় তাদের পাসপোর্টের ডেট চলে যায়, ভিসার মেয়াদ চলে যায়। তারা কি সেই দেশেই থেকে যায়, নাকি তারা এম্বাসিতে যোগাযোগ করে, পাসপোর্ট অফিসে যোগাযোগ করে পাসপোর্ট নবায়ন করে আবার দেশে আসতে হয়, ঠিক কিনা বলেন? আমাদের পাসপোর্ট নবায়নের জায়গা হলো ওই যে সুন্দর মসজিদ দেখা যায় 5 ওয়াক্ত নামাজে, সেখানে হাজিরা দিয়ে পাসপোর্ট নবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া জিকির হয় না, নামাজ ছাড়া দিল প্রশান্ত হয় না। যে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তার দিল প্রশান্ত করে দেয়, ঠিক কিনা বলেন? নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বছরে কি মাত্র 2 বার না 5 ওয়াক্ত? ঘরে বসে না মসজিদে গিয়ে? আমরা কয়জন মসজিদে গিয়ে নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? মসজিদগুলো খালিই পড়ে থাকে। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায়ের তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। তাহলে জিকিরের আরেকটা অর্থ হলো 5 ওয়াক্ত নামাজ। জিকিরের আরেকটা অর্থ কি? 5 ওয়াক্ত নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যত আঘাত করা হয়েছে, তায়েফের ময়দানে রক্তাক্ত করা হয়েছে, 3 বার তিনি বেহুশ হয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে সবচাইতে ভয়ঙ্কর দিন কোনটি? মনে হয় যেই দিন হিজরত করে আপনি মক্কা ছেড়ে মদিনা এসেছেন। আল্লাহ রাসূল বললেন, না, ওই তায়েফের ময়দানে আমাকে রক্তাক্ত করা হয়েছে, এর চাইতে কষ্ট আমার জীবনে আর কোনোদিন আমি পাই। সেই মুহূর্তেও যখন জিবরাইল আমিন পাহাড়ের ফেরেশতাকে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার শুধু আপনি অনুমতি দেন। আল্লাহ পাক পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে, এই তায়েফের জমিনকে আল্লাহ পাক পিষে শেষ করে দিবে। আল্লাহর নবী সেই দিনও লানত করেন নাই, বরং দোয়া করেছেন, আল্লাহ আপনার হাবিবের উপরে আঘাত করার কারণে, জুলুম করার কারণে রাগ করে এই জমিনকে আপনি ধ্বংস করবেন। এদের বংশধর থেকে ইমানদারের পয়দা হবে, জন্ম হবে। সুবহানাল্লাহ। আজকে সেই জমিনে মুসলমান আছে না? না। এত বড় দয়ার নবী, এত বড় মায়ার নবী, খন্দকের যুদ্ধের প্রচন্ডতার কারণে কোন সময়ে যে আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে, সময় চলে গিয়েছে, খেয়াল করতে পারলেন না। আসরের সালাতের সময় চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী এইবার তিনি বরদোয়া করে বসলেন, আল্লাহুম্মা
ইমলা বুতুনাহুম ওয়া কুবুরহুম নারা। আয় আল্লাহ তাআলা, যে অমুসলিমের কারণে আজকে আসরের নামাজ সময় মতো পড়তে পারলাম না, সুবহানাল্লাহ, নামাজ তো ছেড়ে দেয় নাই, সময়টা একটু বিলম্ব হয়েছে, এই কষ্টে আল্লাহর নবী বলেন, আল্লাহ যাদের কারণে আজকে নামাজ আমার বিলম্বিত হলো তাদের কবর এবং পেট জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও, নাউজুবিল্লাহ। সেই নামাজ মুসলমানরা দিনের পর দিন ছেড়ে দেয়, কোনো আফসোস নাই। কোনো আফসোস আছে? আমি সব জায়গায় কথা বলি, একজন জিনাকাররে আমরা ঘৃণা করি, ঠিক কিনা বলে? আজকে যদি প্রমাণিত হয় ওই ব্যক্তি জিনাকার, সবাই ঘৃণা করবে তাকে, ঠিক কিনা? একজন জুতাচোরকে আমরা ঘৃণা করি, তার পাশে বসতেও চাই না, তো সে পাশে বসলে কেউ তার পাশে বসে থাকবে না। ডাকাতকে ঘৃণা করি, জালেমকে ঘৃণা করি, কিন্তু একজন বেনামাজিকে সমাজের কোনো মানুষ ঘৃণা করে না। এমনকি বাবা মা দিনের পর দিন বেনামাজি সন্তানকে খাওয়ায়, বরং বেনামাজি যারা তাদের সাথে আমাদের সখ্যতা সামাজিকভাবে বেনামাজির প্রতি ঘৃণার জন্য নয়, তাদেরকে দিনের পথে আনার জন্যে, তাদেরকে সামাজিকভাবে এই চোখে দেখার প্রয়োজন আছে না নাই? যে ভাই তোমার সাথে সব আছে, আগে নামাজ পড়ো, তারপরে কথা হবে, ঠিক কিনা বলেন? ছেলে সন্তান যদি বাবা মায়ের কথা না শুনে, খেদমত না করে, বিদেশ পাঠানোর পরে যদি ইনকাম না দেয়, 2 দিন যদি বাড়িতে, 2 মাস যদি বাড়িতে টাকা না পাঠায়, সবার কাছে বিচার যায়, এমনকি মসজিদের ইমামের কাছেও কি যায়? বিচার। কিন্তু নামাজ পড়লে কখনো বিচার যায়? নামাজ না পড়লে কখনো বিচার দেয়? আজ পর্যন্ত কোনো ইমাম সাহেব কি বলতে পারবে যে কোনো মানুষ এসে বলছে, হুজুর এই 500 টাকা দিলাম, আজকে নামাজের প্রতি খাস করে দোয়া পড়বেন যে আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার মেয়েটা নামাজ পড়ে না, অথবা আমার ছেলের বউ নামাজ পড়ে না, এই জন্য কোনো ইমাম কি কোনোদিন হাদিয়া পেয়েছে? পায় নাই। কোনো মানুষ কি কোনোদিন পরামর্শ নিতে এসেছে? আসে নাই। কিন্তু আল্লাহর নবী বলছেন, একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, এবার আসুন নামাজের 3 নম্বর অর্থ হলো কোরআন। আল্লাহ পাক বলেন জিকিরের 3 নম্বর অর্থ হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আপনার উপরে এই জিকির নাজিল করেছি, আপনার উপরে এই কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করেছেন কার উপরে? আল্লাহ রাসূলের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনার উপরে এই কোরআন নাজিল করে আমি রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিজ হাতে গ্রহণ করেছি। কি ধরনের কিতাব আল্লাহ পাক দিয়েছেন? আল্লাহ পাক বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন কি শুধু আল্লাহ রাসূলের জন্য নাজিল করেছেন, নাকি গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য? কেমন কোরআন আল্লাহ পাক দিয়েছেন, একটু পরিচয়টা জানেন? কি, কেন আল্লাহ কোরআন নাজিল করেন? আল্লাহ পাক বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন নাজিল করেছি 1 নম্বর তিবয়ানান লিকুল্লি শাই। বান্দা, তোমার জীবন পরিচালনায় শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো প্রশ্ন, হাজারো সমস্যা, হাজারো কমপ্লেক্স তোমার জীবনে আসবে, সব কিছুর সমাধান এই কোরআনে আমি দিয়েছি। সুবহানাল্লাহ। একজন বলে, হুজুর কোরআনে যদি সব কিছুর বর্ণনা থাকে তাহলে আজকে বাজারে আলুর দাম কত, এটা কি কোরআনে আছে? এরকম কিছু শ্রোতা আছে না নাই? কথা বলে, সব কিছু যদি আল্লাহ কোরআনে বলে থাকে, আজকে এই বিপণী বাগে আলু তো দাম বেশি, এখন দাম বেশি না কম? দাম এখন অনেক বেশি। আজকে আলুর দাম কত, এটা কি কোরআনে পাওয়া যাবে? আচ্ছা, কোরআনে কি এটা পাওয়া যাবে? তাহলে আল্লাহর কথার সাথে কোরআন মিলল? মিলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ধীরে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোরআন আলুর দাম দেয় না, কিন্তু কোরআন আপনাকে পথ বলে দিয়েছে কোন পথে গেলে আলুর দাম পাওয়া যাবে। কোরআন বলতেছে মাঠে বসে না থেকে একটু সামনে যান, যারা আলু কিনে আসছে আলুর বাজারের দামটা যার জানা আছে, ফাসআলু আহলাদ যিকর, যার কাছে ইনফরমেশন আছে, তথ্য আছে, যে জানে না সেজন্য তার কাছ থেকে জেনে নেয়। সুবহানাল্লাহ। কোরআনে সমাধান আছে না নাই? আলুর দাম কত এটাও কোরআনে আছে না নাই? আছে। কোরআন বলছে আপনি আলুর দাম না জানলে যে জানে তার কাছে জিজ্ঞেস করেন, ঠিক কিনা? অতএব যারা কোরআন জানে তাদের কাছে আমাদের আসতে হবে, ঠিক কিনা? তাদেরকে জিজ্ঞেস করতে হবে, জানতে হবে। আল্লাহ পাক বলেন তিবয়ানান লিকুল্লি শাই, এক নম্বর কোরআন দিয়েছি সব প্রশ্নের সমাধান, এই কোরআনে আমি আল্লাহ পাক দিয়েছি। দুই নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াহুদা, এই কোরআন হেদায়াত স্বরূপ আমি দান করেছি। আল্লাহ পাক বলেন কোরআনের পথ ধরে, কোরআনের রাস্তা ধরে যারা জীবনকে পরিচালনা করবে, কোরআন এই পথ দিয়ে আল্লাহর প্রত্যেকটা বান্দাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, ঠিক কিনা বলেন? আমরা কি জান্নাতের পথের যাত্রী নাকি জাহান্নামের দিকে? সবাই জান্নাতে যেতে চায়, ঠিক কিনা বলেন? চলুন ধরেন আমরা সবাই ঢাকা যেতে চাই, কিন্তু একজন উঠে বসলো চট্টগ্রামের বাসে, উঠে তো ঘুম, সকাল হওয়ার পরে এখন কন্ট্রাক্টর ডাকতেছে যে অলংকার মোড় আসছে, সবাই নামেন। এখন প্যাসেঞ্জার লাফ দিয়ে উঠে বলে আমি তো ঢাকা যাওয়ার কথা, অলংকার আসলাম কেন? তখন বলছে আপনি উঠছেন চট্টগ্রামের গাড়িতে, ঢাকা যাবেন কেমনে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাদাইনা হুন্নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা ওয়ামা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। আল্লাহ পাক বলেন আমি জাহান্নামের পথ জান্নাতের পথ দুইটাই সুস্পষ্টভাবে বান্দার সামনে তুলে ধরেছি, কোনো অস্পষ্টতা নেই, দুটা রাস্তাই সোজা ছিল। এই পথটা যে চট্টগ্রামের দিকে এটাও স্পষ্ট, বাসের উপরে লেখা ছিল চাঁদপুর টু চট্টগ্রাম, আরেকটা বাসের উপরে লেখা ছিল চাঁদপুর টু ঢাকা, ঠিক কিনা বলেন? এখানে কি ভুল ছিল? ভুল ছিল না, স্পষ্ট লেখা ছিল চাঁদপুর টু ঢাকা আর চাঁদপুর টু চট্টগ্রাম। এর মাঝে মাঝেও ওই যে বাসওয়ালা বারবার ডেকে বলেছে অমুক স্টেশন তমুক স্টেশন, যেগুলো শুনলেও বোঝা যায় যে বাসটা কোথায় যাচ্ছে, যাচ্ছে চট্টগ্রামের দিকে, কিন্তু প্যাসেঞ্জার এমন ঘুমালো, দুনিয়ার প্রতি এমন পাগল, দুনিয়ার ভালোবাসা, স্ত্রী ভালোবাসা, রাজনৈতিক দলের ভালোবাসা, সমাজের প্রতি ভালোবাসা, আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা এমন ভাবে ঝেঁকে বসেছে সে যে জাহান্নামের গাড়িতে উঠেছে টের পায়। কেন পায় নাই জানেন? আল্লাহ পাক বলেছেন সে আসলে টের পেয়েছে, কিন্তু ঘুমের ভান ধরেছে। কিসের ভান ধরেছে? ঘুমের ভান ধরেছে। কেননা জানলে আবার আমল করতে হবে। তো এই জন্য ফেরেশতারা জিজ্ঞেস করলে বলবে আল্লাহ আমি জানি নাই, এজন্য করি নাই। আল্লাহ পাক বলেন এই খোরা যুক্তি আমার কাছে চলবে না, বরং তোমার কারণ হলো ফালাকতাহামাল আকাবা, জান্নাতের পথকে আমি বিল মাকারে কষ্ট ক্লেশ জুলুম নির্যাতন অত্যাচার নিপীড়ন দিয়ে আমি সাজিয়েছিলাম, তুমি এই দুর্গম গিরিপথ পাড়ি দিতে চাও নাই, ঠিক কিনা বলেন? সকালবেলা কনকনে শীতের মধ্যে উঠে ফজরের নামাজ পড়তে চাও নাই, তুমি পর্দা করতে চাও নাই, তুমি আমার বিধান মানতে চাও নাই, ব্যবসার ক্ষেত্রে লস হবে মনে করে তুমি দিনদারির সাথে ব্যবসা করো। বলে যে হুজুর এরকম ব্যবসা করলে কি এখন আর চলা যাবে, ঠিক কিনা বলেন? সব নামাজেও পাকা, ব্যবসায় 2 নম্বরে, ঠিক কিনা বলেন? আমরা নেই বেশি বেশি, দেই কম কম, আমরা নিজেরটা বুঝে নেই আরেকজনেরটা বুঝিয়ে দিতে চাই। আল্লাহ পাক বলেছেন ফালাকতাহামাল আকাবা, তারা দুর্গম গিরিপথ পাড়ি দিতে চায় না। দুর্গম গিরিপথ কি আল্লাহ পাক বলেছেন, কয়েকটি আমলের কথা বলেছেন, আমরা সেদিকে যাব না। তাহলে আমি বলছিলাম যে জিকিরের একটি হচ্ছে আল কোরআন। জিকিরের অর্থ কি? আল কোরআন। এই কোরআন দিয়ে আমাদের শুধুমাত্র ব্যক্তি জীবন সাজানোর প্রয়োজন আছে না নাই?
শুধুমাত্র ব্যক্তি জীবনটাই সাজাবো, ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে কি সাজাবো? ব্যক্তিগত জীবন সাজাবো। আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী দাড়ি রাখবো, টুপি মাথায় দিব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হজ করব, যাকাত দিব। এতেই কি কোরআনের মর্ম, কোরআনের আমল, কোরআনের প্রতি দায়িত্ব, কোরআন যে আমাদের থেকে যে চায় সেই দায়িত্ব কি পালন হবে? কোরআন দিয়ে যদি আমরা নিজের ব্যক্তি জীবন সাজাই সেটা হবে ইবাদত। আর কোরআন দিয়ে যদি আমরা পরিবার, সমাজ, রাষ্ট্র যদি সাজাতে চাই সেটা হবে খেলাফত। সেটা হবে কি? সেটা হবে খেলাফত। নিজে যতক্ষণ ইবাদত ব্যক্তিগত, ততক্ষণ এটা ইবাদত, ঠিক কিনা বলেন? নামাজ নিজে পড়লে ইবাদত, রোজা নিজে রাখলে ইবাদত। কিন্তু যখন আরেকজনকে নামাজ পড়াতে যাবেন, আরেকজনকে রোজার জন্য বাধ্য করবেন, আরেকজনকে হালাল মেনে চলার জন্য বাধ্য করবেন, আরেকজনকে হারাম থেকে বাঁচানোর জন্য যখন আপনি ক্ষমতা প্রয়োগ করবেন, ওই ক্ষমতা প্রয়োগ করার নাম হচ্ছে খেলাফত, ঠিক কিনা? আমরা ইবাদত এক্ষেত্রে কোরআনকে মানতে চাই, কিন্তু এই কোরআন যে সমাজ, রাষ্ট্র এবং পরিবারের প্রয়োগের প্রয়োজন আছে সেটা আমরা অধিকাংশ মুসলমান বিশ্বাস করলেও মানতে রাজি না, ঠিক কিনা বলেন? মানতে রাজি না যে কোরআন দিয়ে সমাজ চলুক। ব্যবসায়ীরা মনে করে অনেক কঠিন হয়ে যাবে আমার জন্য, রাজনীতিবিদ মনে করে তাহলে তো রাজনীতিই করতে পারবো না, ঠিক কিনা বলেন? সমাজে যারা সরদারি মাতব্বরি করে তাহলে তারা মনে করে আমার জন্য ভয়ঙ্কর ব্যাপার হবে। না, কোরআন যদি সমাজ চালায় রাজনীতিও বন্ধ হবে না, সমাজনীতিও বন্ধ হবে না, ব্যবসা বাণিজ্যও বন্ধ হবে না, বরং সব কিছু আগের চাইতে আরো বহুগুণে দুর্গম গতিতে চলবে, ঠিক কিনা বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? যেই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব দিয়েছেন, সেই কোরআন তেলাওয়াত করলে একটা হরফে শুধুমাত্র একবার তেলাওয়াত করবে, আল্লাহ পাক 10টা নেকি বান্দার আমলনামায় লিখে দিবেন। সেই কোরআন আপনার তাকের পর দিনের পর দিন তাকের উপরে পড়ে থাকতে থাকতে সেখানে এতটা ময়লা জমেছে, আপনি হাতে নিলে নির্ঘাত আপনি কিসে আক্রান্ত হবেন? সর্দিতে আক্রান্ত হবেন। এমন অবস্থা আমাদের সকলের বাড়িতে নাই? আপনার আইফোনে কত ময়লা আছে, প্রত্যেকের পকেটে ফোন আছে না? দিনে কয়বার পরিষ্কার করেন? কোরআন আমরা কয়বার? পড়া তো দূরের কথা, পরিষ্কার করার মতো সুযোগ এই আমাদের বদনসিব মুসলমানদের হয়। কথাকে আমি বাড়িয়ে বললাম না কম বেশি বললাম? কথা বলেন। আজকে আপনারা বাড়িতে যান, চেক করেন, আপনার এই শীতের কোটের মধ্যেও কোনো ময়লা নাই, আপনার স্ত্রীর শাড়ি কাপড়ে কোনো ময়লা নাই, সেটা অত্যন্ত যত্ন সহকারে একেবারে আলমারির ভিতরে সেখানে ভাঁজ করে আয়রন করে, এমনকি সেখানে নেপতার গোটা দিয়ে, আরো যত কীটনাশক আছে সব দিয়ে, এমনকি সেখানে পারফিউম ব্যবহার করে সযত্নে আছে, অযত্নে আছে শুধুমাত্র আল্লাহর দেওয়া কোরআন। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? ঠিক কিনা বলেন? এই কোরআনের প্রতি আমাদের যত্ন, অবহেলা, কাল কিয়ামতের দিন এই কোরআন হুজ্জাতুন লাকা ওয়া হুজ্জাতুন আলাইকা, পক্ষেও দাঁড়াবে আর কারো বিপক্ষেও দাঁড়াবে, ঠিক কিনা বলেন? কোরআনের আইন তো অনেক দূরের কথা, কোরআন মানা তো অনেক দূরের কথা, কোরআন তেলাওয়াত করার সুযোগ আমরা পাই। ফলে জিকিরের এক অর্থ গেল আমার আলোচনা, জিকিরের দ্বিতীয় অর্থ গেল কোরআন, জিকিরের তৃতীয় অর্থ গেল নামাজ, জিকিরের 4 নাম্বার অর্থ। জিকিরের কয় নাম্বার অর্থ? জিকিরের 4 নাম্বার অর্থ। সম্মানিত ভাইরা আমার, জিকিরের অর্থ হলো আল্লাহর নামে জিকির করা, স্মরণ করা। ফাযকুর ইসমা রাব্বিক, তোমার রবের স্মরণ করো। কতক্ষণ সময় আল্লাহর স্মরণ করবে? রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا
মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা আল্লাহকে জিকির করে কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে আল্লাহর স্মরণ, রুকু অবস্থায় আল্লাহর স্মরণ, বসা অবস্থায় আল্লাহর স্মরণ, শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ, অর্থাৎ 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে যারা আল্লাহর স্মরণ করে তাদেরকেই আল্লাহ জাকিরিন বলেছেন। কে? জিকির কি শুধু সকাল সন্ধ্যা হবে না, 24 ঘন্টা? অর্থাৎ আমি যখন যে কাজের জন্য বের হব আমাকে স্মরণ করতে হবে আল্লাহ পাক এই কাজের অনুমতি আমাকে দিয়েছেন। আমি যা করি না কেন দেখছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, রবকে ভুলে গিয়েছে। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, দুনিয়ার প্রতি পাগল হওয়ার কারণে, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আমি তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ। যে আসলে তার পরিচয় কি? সে কি মুসলমান? সে কি মানুষ? কোন পথের যাত্রী? সে কি জাহান্নামের দিকে যাচ্ছে নাকি জান্নাতের দিকে যাচ্ছে? ওই ব্যক্তির নিজেরও খবর নাই। কি করে, কি বলে, কোথায় যায়, কার সাথে যায়, এই হিতাহিত জ্ঞান তার থাকে না। ঠিক কিনা বলেন? মানুষ যখন সীমালঙ্ঘনের চরম পর্যায়ে পৌঁছে যায় তখন তারা ধারণা করে তাকে স্পর্শ করার মতো আর কেউ। আল্লাহ পাক বলেন, যদি তোমরা আল্লাহর স্মরণ থেকে ভুলে যাও আমি তোমাকে আত্মভোলা বানিয়ে দিব। পাগলের মতো, উম্মাদের মতো কথা বলবে, পাগলের মতো আচরণ, পাগলের মতো। তোমার নিজের কোনো নিজস্বতা থাকবে না। আজকে মানুষ তো তাই। ঠিক কিনা বলেন? যা মন চায় তাই করে, যা মন চায় তাই করে। ঠিক কিনা বলেন? কি করে আর কি বলে, কি বলা উচিত আর কি করা উচিত, মানুষ আজকে সব ভুলে গিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে ভুলে যায় আমি তাদেরকে আত্মভোলা বানিয়ে দিই। আপনারা কি আত্মভোলা হতে চান নাকি আল্লাহর স্মরণ নিয়ে 24 ঘন্টা চলতে চান? এই জন্য আমরা যখন যেভাবে যে অবস্থায় থাকি না কেন, দুনিয়ার আর কেউ না দেখুক, দেখেন কে। এই চিন্তা ভাবনা নিয়ে আল্লাহর কোনো বান্দা যদি দিন শুরু করে তাহলে তার একটা কাজও দিন ইসলামের বাইরে যেতে পারে না। তাহলে 4 নাম্বার জিকিরের অর্থ হলো, 4 নাম্বার জিকিরের অর্থ হলো আল্লাহর নামের জিকির করা। আল্লাহর নামের জিকির করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জিকিরের অর্থ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 1 নম্বরে বলেছেন জিকির অর্থ হচ্ছে আল্লাহর কোরআন। জিকির অর্থ কি? আল্লাহর কোরআন। তাহলে আমরা আল্লাহর কোরআন মানতে হবে, নামাজ পড়তে হবে, 24 ঘন্টা আল্লাহর স্মরণ রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, কোরআন পড়লে, এরপরে সর্বশেষ যেটা আছে সেটা বলেই আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। আমাদের হুজুর চলে আসছে, আমি আর মাত্র 5 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করব। জিকিরের সর্বশেষ অর্থ হচ্ছে আহকামুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। জিকির মানেই কোরআন তেলাওয়াত, ঠিক আছে। জিকির মানেই নামাজ, ঠিক আছে। জিকির মানেই আল্লাহর স্মরণ, এটাও ঠিক আছে। কিন্তু জিকিরের আরেকটা হচ্ছে আল্লাহর বিধান বাস্তবায়ন করা। সুবহানাল্লাহ। জিকির মানে কি? আল্লাহর বিধান বাস্তবায়ন করা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান বাস্তবায়ন না হলে তাহলে ওই ব্যক্তি কখনো জিকিরের প্রকৃত অর্থ বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিন হলো তারা ইযা যুকিরাল্লাহ, আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, অর্থাৎ তাদের সামনে যখন
আল্লাহর কোন বিধান বর্ণনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর বিধান শোনা মাত্র আল্লাহর বান্দাগুলোর অন্তরগুলো প্রকম্পিত হতে থাকে আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। ইদা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর কোন বিধান, আল্লাহর কোন আয়াত যখন পেশ করা হয়, ভয়ে তাদের অন্তর কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। এখন আমাদের সামনে কোরআনের হাজারো বিধান বর্ণনা করলে আমাদের সামান্যতম পরিবর্তন হয় না। সাহাবাই কেরাম কোরআনের আয়াত শোনা মাত্র তাদের গায়ের লোম খেলিয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর প্রকম্পিত হলো। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, আর কোরআনের প্রত্যেকটা আয়াতের তেলাওয়াত শোনা মাত্র তাদের ঈমান বাড়িয়ে দিতেন কে? আল্লাহ। সামান্য একটা আয়াত আল্লাহ পাক নাজিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর সামনে তোমাদের গলার আওয়াজ যেন বড় না হয়ে যায়। এই আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা ভয় পেয়ে গেলেন, আল্লাহর রাসূলের কাছে এসে আর স্বাভাবিক গলায় কথা বলতেন না, কানের কাছে গিয়ে ফিস ফিস করে কথা বলতে লাগলেন। কি ভয় তাদের! আর আমাদের সামনে কোরআনের কত বিধান বলা হয়, আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি, ঠিক কিনা বলেন? যে কোরআনের কথা কোরআনে রাখেন, আমার দিন, আমার রাষ্ট্র, আমার সমাজ আমাকে চালাতে হবে। আল্লাহ পাক বললেন আমার নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। আবু বকর আওয়াজ নিচু করে দিলেন, এতটা নিচু আল্লাহর রাসূল শুনতে পারেন না। আল্লাহর রাসূল ডাকলেন আবু বকর। আবু বকর কানে কানে জবাব দেয়। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, আয়াত নাজিল হওয়ার কারণে এতটা ভয় পেয়েছো, এত আস্তে কথা বলা শুরু করেছো, আমি নবী তো তোমার কথা শুনতে আবার কষ্ট পাই। এক কথা যদি তিনবার জিজ্ঞেস করা লাগে তাহলে আল্লাহ পাক না জানি আবার কোন আয়াত নাজিল করে দেয়। একবার একটু জোরে কথা বলছো, তাতেই আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে আয়াত নাজিল করেছে। আবার যদি কথা শোনার জন্য তিনবার জিজ্ঞেস করতে হয় তাহলে আবার কোন আয়াত নাজিল করে আমি জানি। এই ছিল সাহাবাই কেরামের ভয়, কোরআনের প্রতি মহব্বত, কোরআনের প্রতি আসবত, আল্লাহর প্রতি ইজ্জত সম্মান ছিল এমন, ঠিক কিনা বলেন? আমরা কি কোরআন কি সেই নিয়তে শুনি? আল্লাহ পাক আমাদেরকে কোরআনের প্রত্যেকটা বিধান এইভাবে আমাদের সমাজে বাস্তবায়নের তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। বিধান কি এমনিতেই বাস্তবায়ন হবে নাকি আমাদের চেষ্টা প্রচেষ্টার প্রয়োজন আছে? অবশ্যই আমাদেরকে এর জন্য যা কিছু করার প্রয়োজন আমরা যদি আগ বাড়ি সহজ করে দিবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাক এই সংক্ষিপ্ত সময়ে কোরআনুল কারীম থেকে যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ পাক সেই অনুযায়ী সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।